দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে যাদের ইএফটিতে বেতন এসেছে তাদের তথ্যটি কিভাবে সংশোধন করবে তা বিস্তারিতভাবে আলোচনা করবে আজকের এই দুটি চিঠির মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইএফটি সম্পর্কে দুটি চিঠি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে চিঠিগুলো 2022 সালে একটি চিঠি ইএফটি থেকে আমাদের দেওয়া হয়েছিল, যে চিঠিগুলো অমান্য করার কারণে আজকে আমাদের এই জটিলতায় পড়তে হয়েছে। আসলে সংশোধিত চিঠিটি কিভাবে তারা উল্লেখ করেছে এবং সেখানে কি কি সমস্যা তুলে ধরেছে সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এবং 2022 সালে একটি চিঠি, সেই চিঠিতে তারা কি বলেছিল সেই চিঠি সম্পর্কেও আমরা আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন। তো আজকে আমরা প্রথম অবস্থায় ইএফটি সম্পর্কিত আমরা জানি একটি আপডেট ভিডিও এসেছে এবং সেখান থেকে একটি চিঠি প্রকাশ করেছে, যে চিঠিতে তারা বলেছে যাদের নামের ভুল, স্পেস এবং বিভিন্ন সমস্যা তারা তুলে ধরেছে, যেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপের মধ্যে প্রথম ধাপ ব্যতীত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে যাদের বেতন আপনাদের এসেছে তাদের তথ্য সংশোধন করতে হবে। সেই তথ্য সংশোধনের জন্য আপনাদের কি করতে হবে এবং তাদের নির্দেশিকা কি সেটি নিয়ে আমরা হ্যান্ড টু হ্যান্ড আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং 2022 সালে একটি চিঠি প্রকাশ করেছিল মাউসি, সেখান থেকে তারা বলেছিল যে আপনাদের তথ্য সংশোধন করতে হবে। সেই চিঠিটা আমরা হয়তো অ্যাভয়েড করেছি, যার কারণে আজকে আমাদের এই দুর্দশা। আজ সেই চিঠিটার মোতাবেক আমরা যদি 2022 সালে কার্যক্রমটি সম্পন্ন করতাম তাহলে আজকে আমাদের এই জটিলতায় পড়তে কোনোভাবেই হতো না। সো মূলত আজকের ভিডিওটি দুইটি চিঠি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন। চলুন আমরা সেই চিঠির বিস্তারিতভাবে আলোচনা করি। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2025 সালের 12ই অর্থাৎ ফেব্রুয়ারি 12 তারিখে তারা একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিটি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। এখান থেকে তারা একটি চিঠি প্রকাশ করেছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের 2022 সালে একটি চিঠি প্রকাশ করেছিল। সেই চিঠিটি ছিল তারা 27 তারিখে 27/10/2022 এই 2022 খ্রিস্ট তারিখে তারা আরো একটি চিঠি প্রকাশ করেছিল। মূলত এই চিঠিতে কিন্তু তারা বিস্তারিতভাবে আমাদের সংশোধনের কথাটি বলে দিয়েছিল, যেটির আমরা হয়তো অ্যাভয়েড করে গেছি, যার কারণে আজকের এই প্রতিদান। যদি এই চিঠির আলোকে আমাদের সমস্যাগুলো আমরা তখনই সমাধান করে নিতাম তাহলে আমাদের আজকের এই সমস্যাতে পড়তে হতো না। তো আজকের ভিডিওতে আমরা দুইটি চিঠি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম অবস্থায় আমরা 2025 সালের এই ফেব্রুয়ারি 12 তারিখের চিঠিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি দুঃখ প্রকাশ করছি ভিডিওতে স্ক্রিন রেকর্ড করে আমি চিঠিটি বিস্তারিতভাবে আলোচনা করতে পারতাম, কিন্তু আজকে ভিডিওটি হয়তো একটু খারাপ হলেও আপনাদের বিস্তারিতভাবে বুঝতে সহযোগিতার জন্য আমি স্ক্রিন রেকর্ডে ভিডিওটি করছি না, যার কারণে ভিডিওর কোয়ালিটি এবং ঘোলা হলে আপনারা একটু কষ্ট সহকারে দেখবেন। প্রথম অবস্থায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এমপিও অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত তারা এই নোটিশটি প্রকাশ করেছে। এখানে তারা বলেছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ 1 জানুয়ারি 2025 তারিখ হতে ইএফটিতে শুরু হয়েছে এবং এটি হলো 1 জানুয়ারি 2025 থেকে ইএফটিতে অর্থ শুরু হয়েছে। এবং এখান থেকে আমাদের বিস্তারিতটি আমরা একটু দেখি। সেটি হচ্ছে, আপনারা একটু দেখেন, যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এমপিওর অর্থ এনআইডির তথ্য ও ব্যাংক তথ্য সঠিক এমন রয়েছে 1,89,907 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের অর্থ ইতিমধ্যে ইএফটি প্রথম লটে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ এই যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী প্রথম ধাপে বেতন পেয়েছেন তাদের অর্থ 1,89,907 জন শিক্ষক কর্মচারীর তথ্যটি সঠিক রয়েছে, যার কারণে আপনাদের প্রথম ধাপে এটা প্রেরণ করা হয়েছে। এবং এর পরবর্তীতে আসি, এমপিওভুক্ত এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকে এমপিও শিটের নামের এনআইডির নামে ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাব নাম্বার আংশিক ভুল আছে, কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন 1,52,220 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের বেতনের অর্থ দ্বিতীয় এবং তৃতীয় ইএফটিতে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ যারা প্রথমে বেতন পেয়েছেন তাদের বেতন সঠিক, আপনাদের কোনো ভুল নাই। এবং যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই পরবর্তী ধাপগুলোতে বেতন পেয়েছেন তাদের সমস্যা রয়েছে।
তার মধ্যে নামের এনআইডিতে নামের ডট হাইফেন কমা বা আক্ষরিক অমিল অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন 1,52,220 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন আপনারা দ্বিতীয় এবং তৃতীয় লটে যারা বেতন পেয়েছেন তাদের এই যে এই ভুলগুলো রয়েছে। ভুলগুলো কি? ভুলগুলো হলো এনআইডি নামের ডট হাইফেন কমা বা অক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাব নাম্বারের সাথে আংশিক ভুল আছে অথবা জন্ম তারিখ ভুল আছে। এরা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পেয়েছেন, যারা দ্বিতীয় তৃতীয় ধাপে বেতন পেয়েছেন তারা এইগুলো সংশোধন করবেন। এর পরবর্তীতে ইএফটিতে প্রেরণ করা হয়েছে এমপিও শিটের নাম এবং এনআইডির নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন 8,238 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিএর অর্থ প্রেরণ সংক্রান্ত প্রক্রিয়াধীন 8,887 জন শিক্ষক কর্মচারী তথ্য যাচাইয়ের আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ যাদের আপনার এনআইডির সাথে জন্ম তারিখ মিল অথবা জন্ম তারিখ মিল আছে তারিখ অভিন্ন তাদের এই 8,887 জনের তথ্য প্রেরণের জন্য পরবর্তী কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে। এর পরবর্তীতে তারা কি বলে দেখেন, যে সকল শিক্ষক কর্মচারী এমপিও শিটের জন্ম তারিখের সাথে এনআইডি জন্ম তারিখ অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিওর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদের নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী পত্র অধিদপ্তরের স্মারক নম্বর এত এবং হিসাব নম্বর 2027 এই দেখেন 27/10/2022 খ্রিস্টপত্রের নির্দেশ অনুযায়ী অনলাইনে এমপিওর সিস্টেমে যথাযথ প্রক্রিয়া আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ এই যে 22/10/2022 27/10/2022 সালে তারা একটি পত্র দিয়েছিল সেই পত্রের মোতাবেক আপনাদের এটি সংশোধন করতে হবে। সেই পত্রটি কিন্তু আমাদের এই পাশের এই দেখেন 27/10/2022 এই স্মারকের এই পত্রটি দিয়েছিল। আমরা এটি বিস্তারিত করে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এর পরবর্তীতে আসি, যথাযথ প্রক্রিয়া আবেদন করে এমপিও শিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে। তবে এনআইডি ও ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তীর জন্য এমপিও ইএফটি মডিউলে লগইন করে অনলাইন আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এবং উপজেলা থানা শিক্ষা অফিসার স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনাদের যাদের শুধু এমপিও শিটের তথ্য সংশোধন করবেন তাদেরটা ডাটাবেজে অটো নিয়ে নেবে। এমপিও ব্যতীত এনআইডি বা অন্য কোনো তথ্য সংশোধন করলে সেটি এমপিওএফটিতে যেভাবে আপনারা বেতনের ফাইল পাঠান বা আপনাদের প্রমোশনের ফাইল পাঠান, যেভাবে আপনারা কারেকশন করেন সেভাবে আপনারা এমপিওএফটিতে আপনার তথ্যটি মডিউলে আপডেট করতে হবে এবং এই আপডেট করার পরবর্তীতে সেটি আপনাদের ইএফটিতে যোগ হবে। এই ছিল বিষয়। তারা আরো বলেছেন, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত ইএফটির তথ্য প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও শিটের তথ্য সংশোধনের অনলাইনে আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলে বাইরে নিম্নবর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলে পরিচালক, কলেজ উপপরিচালক মাধ্যমিক এবং জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা থানা মাধ্যমিক কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এই ছিল বিষয়। যেসব স্যার ম্যাডামরা আমার ভিডিওটি দেখছেন যারা স্কুলে রয়েছেন তাদের প্রতিষ্ঠান প্রদান করতে আবেদনের শেষ তারিখ 6/3/2025 এবং এর পরবর্তীতে কলেজ ক্ষেত্রে এবং কলেজ যারা দেখছেন তাদের কলেজের ক্ষেত্রেও 6/3/2025 এবং উপজেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 11/3/25, জেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 17/3/25, আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহায়ণের শেষ তারিখ 30/3/25, মাউসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ
7/4/24। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অবশেষ তারিখ আপনার এটা, এবং আঞ্চলিক পরিচালক হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 30/3/25। মহাশয় সংশ্লিষ্ট তারিখ 7/4/25। এখানে কিন্তু তারা আরো একটি কথা বলেছেন, আপনারা যারা এটি আপনাদের সংশোধন করতে পারবেন না তাদের কিন্তু বেতনটি বন্ধ হয়ে যাবে। এই চিঠির মধ্যে কিন্তু তারা সেই বিষয়টিও উল্লেখ করেছে। তাই বলছি যে স্যার ম্যাডাম, আপনাদের যারা ভুল রয়েছে চিঠির নির্দেশিকা অনুযায়ী অবশ্যই জানাবেন, এবং এই চিঠির মেন কপিটি যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চিঠিটি আমাদের তাহলে পরবর্তী ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা জেপিজি অথবা চিঠির লিঙ্কটি আমরা দিয়ে দিব, তাহলে সেখান থেকে আপনারা এই চিঠি দুইটি আপনারা সংগ্রহণ করতে পারবেন। তো অবশ্যই সেটি প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন। তো এই ছিল 2025 সালের ফেব্রুয়ারি 12 তারিখের একটি সংশোধিত চিঠি। এর পরবর্তী একটি চিঠিটি আমরা আলোচনা করব, যেটি হচ্ছে যে এখানে বলেছিল 2022 সালে 27/10/2022 এই দেখেন 239/15 স্মারকের যে চিঠি সেটি নিয়ে আমরা আলোচনা করব। সো এইটি হলো আপনাদের সেই 27/10/2022 চিঠি। এই দেখেন 239/15 স্মারকের এই চিঠিটি। এই চিঠিটি ইস্যু করেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। এখান থেকে এই চিঠিটি ইস্যু করা হয়েছিল। সেখানে তারা বলেছিল, আপনারা একটু দেখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজের এমপিও শীটের শিক্ষক কর্মচারীগণের নাম ও নামের বানান, পদবি, বিষয়, ব্যাংক হিসাব নম্বর, জন্ম তারিখ, ইন্ডেক্স নম্বর সংশোধনের জন্য বকেয়া বেতন ভাতাদি অনলাইনে প্রক্রিয়া আবেদনটি নিষ্পত্তিকরণ সংক্রান্ত, অর্থাৎ যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজে যাদের এমপিও শীটের শিক্ষক কর্মচারীদের নাম, নামের বানান, পদবি, বিষয়, ব্যাংক হিসাব নম্বর, জন্ম তারিখ, ইন্ডেক্স নম্বর সংশোধন অথবা বকেয়ার ফাইল রয়েছে, তারা এটি সংশোধন করতে তারা বলেছিল। তারা আরো বিস্তারিতভাবে বলেছিল, একটু দেখেন, উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এমপিও শীটের শিক্ষক কর্মচারীদের নাম ও নামের বানান, পদবি, বিষয়, ব্যাংক হিসাব নম্বর, জন্ম তারিখ, ইন্ডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন ভাতাদি সর্বোচ্চ 6 মাস পর্যন্ত অনলাইনে প্রক্রিয়াটি স্ব অঞ্চলের মাধ্যমে নিষ্পত্তিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য যে সমন্বয় সভার 29/6/2022 খ্রিস্ট তারিখের সিদ্ধান্ত এবং 27/9/2022 খ্রিস্ট তারিখের সিদ্ধান্ত মোতাবেক জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সনদ যাচাই পূর্বে এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের এসএসসি এর সমমান সনদ নেই এমন এমপিও শীটে জন্ম তারিখ সংশোধনের স্ব জেলার সিভিল সার্জনের বয়স নির্ধারণ সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে জাতীয় পরিচয়পত্র, ফ্যামিলি অথবা এই যে এটার মাধ্যমে আপনাদের সংশোধন করতে হবে। ওয়ার্ড বা মেম্বার কাউন্সিল দ্বারা সত্যায়িত সংশোধনটি করতে হবে। এই চেয়ারম্যান বা এটি সংশোধনের পরিপ্রেক্ষিতে আপনাদের এই ফাইলটি পাঠাতে হবে, এবং যারা চতুর্থ শ্রেণীতে কর্মরত আছেন, যাদের আপনাদের এসএসসি বা এইচএসসি কোনো সার্টিফিকেট নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে এই ইউনিয়ন পরিষদ, কাউন্সিলর অথবা সিভিল সার্জন, এখান থেকে আপনাদের বয়স সীমার প্রত্যয়নটি নিয়ে আপনাদের ফাইলটি সংশোধন করতে হবে। এমতো অবস্থায় প্রতিষ্ঠান প্রদান করা অনলাইনে বিধি মোতাবেক আবেদন করার জন্য নির্দেশ অনুরোধ করা হলো, এবং উল্লেখিত আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হলে আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং মাধ্যমিক তা যথাযথ তথ্যাদি মহাপরিচালকের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে অগ্রহণ করতে হবে। অর্থাৎ তারা কিন্তু এই যে আপনাদের নাম, বেতন ভাতাদি সংশোধনের জন্য 2022 সালেই তারা কিন্তু আপনাদের বলে দিয়েছিল যে এটি, আমরা জানি 2022 কি 21 সালের দিকে ইএফটি নতুন ভাবে একটি ডাটা আপডেট নিয়েছিল, তার পরবর্তীতে তারা এই চিঠিটি দিয়েছিল, কিন্তু আমরা কিন্তু এই চিঠিকে অ্যাভয়েড করে, চিঠিকে গুরুত্ব না দিয়ে প্রায় আজকে 3 বছর পরবর্তীতে এসে আমরা এই সমস্যাতে পড়েছি। কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু তারা আমাদের আরো 3 বছর আগেই করতে বলেছিল। আজকে আমরা হতাশা প্রকাশ করছি। আমরা যদি সেই মর্মে যে স্যার ম্যাডাম আপনারা এটি সংশোধন করে ফেলেছিলেন, তারা অবশ্যই এই প্রথম ধাপে বেতন ভাতাটি প্রাপ্ত হয়েছেন। এছাড়াও এনটিআরসি এর শিক্ষক নিয়োগে তাদের কিন্তু এই সমস্যাগুলো খুব একটা হয়নি, কেননা তারা এই সুন্দরভাবে তাদের তথ্যটি আপডেট নেওয়ার পরবর্তী বেতন ভাতাটি তারা প্রাপ্ত হয়েছিলেন। তো এই ছিল বিস্তারিত বিষয়। আরো কিছু জানার থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো, আপনারা কমেন্ট করবেন, এবং এর পরবর্তীতে আমরা এই বিস্তারিত ভিডিও সম্পর্কে আরো কি জানতে চান আমাদের কমেন্টে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা এই 22 সালের চিঠি সহ
এই চিঠিগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের জানাবেন, আমরা পরবর্তী ভিডিও ডেসক্রিপশনে আমরা সেটি দেওয়ার চেষ্টা করব। এবং EFT সম্পর্কে প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে এবং সঠিক সত্য ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন, কেননা আমরা সর্বপ্রথম EFT সম্পর্কিত আপডেট ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরি। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না, আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।